মুরব্বিয়ান গণেরা, সাতুলিয়ার মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দি, আজ থেকে 30 বছর আগে এলাকায় ওয়াজ নসিহত হতো, এলাকায় নসিহত দিত কারা, এলাকায় মাহফিল দিত কারা, যারা নামাজ কালাম আদায় করতেন। ও নজনেরা, তানাদের চিন্তা ছিল আমরা তো নামাজ আদায় করছি, শরিয়াত যতটা পারি মেনে চলছি, কিন্তু গ্রামের অনেক ভাইরা, অনেক বাবাজিরা নামাজ পড়ে না, শরিয়াত মানে না, না জানার কারণে না মানা। না না শোন, চল চল, কিছু টাকা খরচা হয়ে হোক চল, একটা রাত চলে যায় যাক চল, সংঘবদ্ধ ভাবে গ্রাম কালেকশন করে একটা মজলিস দিই, ওই মজলিসে বেনামাজি শরিয়াতের খেলাফ কাজ করেনেওয়ালা ব্যক্তিগুলো হাজির হয়ে যাবে। আল্লাহওয়ালা আলেমে দ্বীনের আগা বক্তারা ওয়াইজিনেরা সে ওয়াজ নসিহত করবে। যদি আল্লাহ পাক ওই আলেম ওয়াইজিনদের ওসিলায় শরিয়াতের কথাগুলো এ মাহফিলে বলিয়েলেন, একজনও যদি আল্লাহর এই কালামটা নসিহতটা অন্তরে বসিয়ে ফেলে, কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার জোরে হবে না? পরিবর্তনের ডাক দিতেন তানারা, সেই জন্য এই মজলিসগুলো করতেন। আর মুজাদ্দিদ জামানের এই নীতি ছিল এইটাই তো। কিন্তু আজকের যুগ সন্ধিক্ষণে আপনাদের নেক দোয়ায় যতটুকু মাহফিলে আমি যাই, খুব বেশি যাই না, ওই বছরে হয়তো 350 মতো মাহফিল আমাকে করতে হয়, খুব বেশি না। পশ্চিমবঙ্গের 19টা ডিস্ট্রিক্ট সহ আরো 6টা রাজ্যে আল্লাহ আপনাদের নেক দোয়ায় আল্লাহর খাস রহমতে আল্লাহ নিয়ে যান। অধিকাংশ মজলিসগুলো দেখলে কষ্ট হয়, হাজার হাজার টাকা খরচা করছে, লক্ষ লক্ষ টাকা খরচ। আমাদের ঘরের ছেলেদের তো এখানে খুব জোর হলে 80 কি 90 হাজার টাকা কি 1 লক্ষ টাকা খরচ করেছে আজকে। কিন্তু এমনও মজলিস মাহফিলে আমি যাই, আল্লাহ নিয়ে যান লক্ষ লক্ষ টাকা বাজেট। 2 দিনের মাহফিল হোক, 3 দিনের মাহফিল হোক, 1 দিনের হোক, লক্ষ লক্ষ টাকা। কিন্তু তাদের সেই কমিটি, ম্যানেজিং কমিটির চেহারাগুলো দেখলে বড় কষ্ট হয়। আজকে নসিহত করব কি? কারণ আমি যদি শরিয়াতের আদাল্লা দিয়ে নসিহত গুলো করতে থাকি, সম্পূর্ণ প্রথম ধাক্কা খাবে কমিটির ছেলেরা। তাহলে এদের কাছে আমি অপ্রিয় হয়ে যাব। এদের কাছে অপ্রিয় হয়ে গেলে এখানে আর জীবনে আসা হবে না আমার। কথা বলছেন না কেন? এরা আর দাওয়াত দেবে না। তাই চিন্তা ভাবনা করে ডিসাইড করলাম, ডিসিশন নিলাম, দাওয়াত দেখ আর না দেখ, 2 ঘন্টা যখন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, সেই 2 ঘন্টাটাই আল্লাহর রাস্তে একটু দিয়ে যায়। কথা বুঝতে পারেন? তাতে করে বহু মানুষের কাছে আমি শত্রু, বহু বক্তার কাছেও আমি শত্রু। ডোন্ট কেয়ার, কিছু মনে করি না। কারণ দুনিয়ার জমিনে বেঁচে থাকবো কদিন, আমার কাছে কোনো কার্ড নেই, হায়াতের কার্ড নেই। তাহলে দুনিয়ায় বিশাল বেঁচে থাকার লড়াইয়ে এই জায়গায় অন্তত বোকামি কাজটা করা সম্ভব না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা, ও আমার ইমানদার বান্দারা, ও আমার নেক বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যদি চাইতে হয়, দুনিয়ার জমিনে যদি কিছু পাওয়ার আশা করতেই হয়, দুনিয়ার জমিনে যদি কিছু পাওয়ার আশায় রাখতে হয়, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার কাছে তোরা চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নামাজ
নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সহনশীলতা অবলম্বন করো, সবর করো, ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক নিশ্চয় সবরকারীদের সাথে আছি। একবার জোরে হবে না, একবার চিল্লে হবে না। তাহলে সবরকারী হলে শুধু হবে না, আল্লাহ বললেন আমার সাহায্য পেতে গেলে দুটো কাজ মাস্ট। নাম্বার 1 নামাজ পড়তে হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে সবর করতে হবে। আলোচনা বুঝছেন তো? আল্লাহর কাছ থেকে যদি কিছু পেতে চান, এই প্রত্যাশা যদি আপনার ভিতরে জেগে ওঠে, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি নামাজে দাঁড়ান। কিন্তু আমাদের চাওয়া পাওয়া তো সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আমরা নামাজ কালাম করতে চাই না, কিন্তু আল্লাহর কাছে বিরাট কিছু চাই, এবং না পাওয়ার ফলশ্রুত কি হয়? চাইতে ভালো লাগে না, এত চাই দেয় না। দোষ দিচ্ছে কার? কথা বলেন না কেন? দোষ দিচ্ছে সম্পূর্ণ আল্লাহর, সম্পূর্ণ কুফরি করছে। এই জ্ঞান মুসলমানের এখন নেই। যেটা আমি আল্লাহ পাক তোর জন্য নির্ধারণ করেছি, আমি আল্লাহর তরফ থেকে যেটা বরাদ্দ করেছি, ওটা কেউ কেড়ে নিতে পারবে না। এটা যেমন সত্য, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওটা পূর্ণতা পেতে গেলে অবশ্যই তোর ধৈর্যের প্রয়োজন আছে, আর আমি আল্লাহর সঙ্গে একটু কথোপকথনের প্রয়োজন আছে। একবার জোরে বলুন না। আর তার মাধ্যম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নামাজ। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। ভাইরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও। এই সফলতার মূল জায়গা হলো তোমার খোরাক, অর্থাৎ দুনিয়ার জমিনে যে খাবার তুমি ভক্ষণ করো, ওই খাবারটা যদি হারাম খানা হয়ে যায়, তখন ওই নামাজ এবং চাওয়াটা, সবর করাটা আর কাজে দেবে না। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? নামাজের মাধ্যমে আল্লাহ চাইতে বলছে, সবর করতে বলছে। আবার নবী বললেন, বিশ্ব নবী সরকারে দু আলম জানালেন যে নামাজ এবং সবর থাকলে শুধু হবে না, হালাল খানা খেতে হবে। এইখানেই তো সবাই আসেন, কথা বলছেন না কেন? এই বক্তা তক্তা থেকে শুরু করে সব তো পেরাই আসামি। ঠিক আছে আমার গা? খাবার ঠিক আছে তো? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানের হাদিসের ভিতরে আল্লাহ নবী একটি জায়গায় বলেছেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খানা খেয়ে শরীরে গোশত যদি তৈরি হয়, ওই গোশতটা কশিনকালে জান্নাতে যাবে না। ও নজরেরা, যুবকেরা, তাহলে নামাজ আপনাকে আগে বললেন as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, এটা নবী জানিয়ে দিয়েছেন। আবার ওই নবী, বিশ্ব নবী সরকারে দু আলম জানিয়ে দিলেন, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খানা খেয়ে শরীরে যদি গোশত নির্মিত হয়, ওই গোশতটা কশিনকালে জান্নাতে যাবেন না। বেহেশতের চাবি হলো নামাজ। এই আলোচনা বুঝছেন তো নাকি? না বল না রে বাপ, নাকি ঘোড়া ধরে টেন্টিস বলে অসুবিধা হচ্ছে? আলেমদের ভাড়া করেছেন, আলেমদের বলতে দিতে হবে, আর নইলে আমার মতো অযোগ্যকে স্টেজে তুলবেন না। আমি আসলেই ঘোড়া ধরে ওয়াজ করব, আমি বলবো না আমি আল্লামা, আমি বলবো না আমি হাফেজ, আমি বলবো না বিরাট আমিরে শরিয়ত, আমি বলবো না বিরাট বড় একজন মুহাক্কিক মুফতি। আমি
টাইটেল পর্যন্ত পড়াশোনা করেছি, যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে ওই জ্ঞানের কথাটাই বলে যাব। কথা বুঝতে পারছেন না? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্ব নবীর জীবনে এটাই হলো লক্ষ্য ছিল, এটাই নবীর জীবনে সব থেকে বড় টার্গেট ছিল, মিশন ছিল। সমাজ থেকে যদি হারামকে উৎখাত করা যায়, তাহলে এই গোটা পৃথিবীটা শান্তি আর শান্তির বাতাবরণ তৈরি হবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। সেটা হোক মদ, সেটা হোক সুদ, সেটা হোক ঘুষ, সেটা হোক লটারি, সেটা হোক আপনার চাপাবাজি, সেটা হলো দালালি করা, সেটা হলো মিথ্যাবাদী, সেটা হলো আপনার প্রতারণা বনা, সেটা হোক পৃথিবীর জমিনে মেরে কেটে খাওয়া, সেটা হোক পৃথিবীর জমিনে সুদ খাওয়া, এই টোটালটাই জীবনে যদি হারাম বর্জিত হয়ে যায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিঃসন্দেহে বান্দার টোটাল জীবনের কর্মকাণ্ডটাই ইবাদত হয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। জোরে কিন্তু রয়েছে, আছে নামাজ, আছে রোজা, আছে হজ, তার সঙ্গে সুদ ফিরি। কথা বলছেন না কেন? এরকম সাতুরিয়া এলাকায় নেই। বলে না ভাই সুদ আছে কি জানি না, তবে আমাদের এলাকায় ওই আমাদের ঘরের বউগুলো একটু অর্ধেক ওই গ্রুপ করে। এখন যদি এই গ্রুপ বাস ওই সমস্ত বন্ধন গ্রুপের সুদের লেনদেনকারীদের মাঝখানে দাঁড়িয়ে যদি বলি এরা সবাই আমার ভালোবাসার মানুষ, তাহলে আমার জন্য কবরে বাস পড়বে না? পড়বে না? কথা বলছেন না কেন? ওই জন্য শাহনাজ ভাই ভক্ত খোঁজে না, বলো শাহনাজ খোঁজে একজন প্রকৃত মুসলমান, একজন হোক এনাফ। বিশ্বনবী জীবনে হিজরত করেছিলেন, বিশ্বনবী সাথী বানিয়েছিলেন সিদ্দিক আবু বকরকে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। কারণ অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন, হযরতে আবু বকরকে সঙ্গী বানিয়েছিলেন কেন? আবু বকর হচ্ছে রাসূলের প্রতিরূপ, অর্থাৎ যে কাজটা রাসূলুল্লাহ করতেন আবু বকর সেই কাজে আঞ্জাম দিতেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? অর্থাৎ আমার ভক্ত সাজবে, জিন্দাবাদ দেবে আর টানবে গাঁজা, দরকার নেই। দাদা হুজুরের নীতি এটাই ছিল, আল্লামা হুজুরের নীতি এটাই ছিল, পাঁচ হুজুর কেবলার নীতি এটাই ছিল, বড় বড় মুহাক্কিক আলেমে দ্বীন আল্লাহ ওয়ালাদের নীতি হবে এটা। আমার সংখ্যা বেশি হোক তারা চাইবে না, প্রকৃত মুসলমানের সংখ্যা বাড়ুক, এটাই চাইবে। ভাইরা, আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, আমার উম্মতেরা হজ আদায় করবে, আমার উম্মতেরা যাকাত আদায় করবে। ও বাবা সাহাবীরা, আমার উম্মতেরা বড় বড় মসজিদ নির্মাণ করবে, আমার উম্মতেরা মসজিদ তৈরি করার কম্পিটিশন প্রতিযোগিতা বানাবে। ও বাবা সাহাবীরা, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে বলা মুসলমানের অভাব হয়ে যাবে। কিসের অভাব? দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না, জুব্বাওয়ালার অভাব হবে না। অভাব কার? মুসলমানের অভাব। এরা কারা? কথা বলে না। আজকে জুম্মাতে যতজন মানুষ মসজিদে নামাজ আদায় করেছে প্রত্যেকেই তো দাবিদার আমরা ঈমানদার। কথা বলছেন না কেন? ঈমানদারের ঈমানের দাবি সবাই রাখতে পারে, কিন্তু মুসলমানের দাবি করতে গেলেই তো ঠেলাগুতো হবে।
আর কারুর সঙ্গে ঠেলাগুতো বাঁধুক আর না বাঁধুক, ইবলিসের সঙ্গে আপনার তো সম্পর্ক ভালো থাকবে না। কথা বুঝতে পারছেন না কেন? খেলাগুতো আপনার সঙ্গে দুনিয়ার কোন মানুষের ব্যক্তির সঙ্গে বাঁধুক বা না বাঁধুক, আপনার জীবনে যখন আপনি মুসলমানত্ব মুমিনত্ব গ্রহণ করে আপনার লক্ষ্যে আপনি চলতে শুরু করবেন, এই দুনিয়ার জমিনে আপনার এট ফার্স্ট বিরোধিতা, আপনার এন্টি দাঁড়িয়ে যাবে হারামখোরেরা। আর যদি হারামখোরেরা আপনাকে তাজিম করে, রেসপেক্টেবল হয়, আপনি তাদের কাছ থেকে সম্মানের আশা করছেন, জানবেন একদম স্বমহিমায় আপনি নিঃসন্দেহে ধারণা নিয়ে নেবেন, চিন্তার একটা জায়গা পরিস্ফুটিত হবে, নিজের ভিতরে কনফিডেন্সিয়াল হয়ে যান, আপনি হালালের জায়গায় নেই। কথা বুঝতে পারছেন না বোধহয়? এটাই দুনিয়া। এখন কোনটা চান? নবী তো বললেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের, ঈমানদারদের জন্য আখিরাতের ক্ষেতবাড়ি। একবার জোরে বলেন, একবার জোরে বলছেন না? শুধু নামাজ পড়া ইবাদত নয়, শুধু রোজা করা ইবাদত নয়, শুধু হজ করা ইবাদত নয়, শুধু যাকাত দেওয়া ইবাদত নয়, শুধু মসজিদ তৈরি করা ইবাদত নয়, শুধু মাদ্রাসা বানানো ইবাদত নয়, শুধু আলেম হওয়া ইবাদত নয়। ও সাতুলিয়ার মুসলমানেরা, চাষাবাদ করাটাও হলো ইবাদত, ব্যবসা বাণিজ্য করাটাও হলো ইবাদত, শাদী করাটাও হলো ইবাদত, দুনিয়ায় স্বামী স্ত্রী মেলামেশা করাটাও হলো ইবাদত, সন্তান জন্ম দেওয়াটাও হলো ইবাদত, পৃথিবীর জমিনে বন্ধুত্ব তৈরি করাও হলো ইবাদত, দুনিয়ার জমিনে লেনদেন করাটাও হলো ইবাদত। শর্ত হলো ফাত্তাবিউনি, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন, ওরা যা কিছু করুক না কেন আপনার ইত্তেবা করে করবে, তাহলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অবশ্যই তারা ইবাদতের ভিতরে নিমজ্জিত হয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে তারা হাসিল করতে পেরে যাবে। নবী বললেন হারাম খানেওয়ালার কোনো ইবাদত নেই। ভালো করে বুঝলেন, হারাম খোরের কোনো ইবাদত নেই। কিন্তু বর্তমান যুগ সন্ধিক্ষণে হারাম খোরেরাই অধিকাংশ মসজিদের সেক্রেটারি। রাগ করলে হবে না? হারাম খোরের দ্বারা যথারীতি মসজিদের পরিচালনা চলছে। বহু মহিলা সমিতি বন্ধন গ্রুপের লোন তুলে যথারীতি বাড়ি সবকিছু করলো, ও এখন মসজিদের খাতা সামলাচ্ছে। প্রতিবাদ করেছি, দেখেছি এক ঘরে গোনা হয়ে গেছে। হলুম এক ঘরে, আমি ওতে দুঃখিত নই। সবাই আমাকে ঘৃণা করে বলে আমি যে খারাপ, আসলে তা তো নয়। আমার তো লক্ষ্য আল্লাহ দ্বীনকে, হককে মানুষের কাছে পৌঁছে দেওয়া। নবীর জীবনে একটানা 3 বছরের অধিক শানে আবু তালিব বলে একটি ঘাঁটিতে একা একা এক ঘরে হয়েছিলেন ওই মক্কার জমিনে। কার সঙ্গে কথাবার্তা লেনদেন টোটাল বন্ধ। ওই নবী তো একবারও কষ্ট পাননি। আমরা যদি সেই আলেম হই, আমরা ওটাকে আমাদের জীবনের সুন্নত বলে মনে করি, মেনে নেই। এই কথা বলছেন না কেন? যদি কেউ আমার গালি দেয়, যদি কেউ আমার বিরোধিতা করে, আমি শাহনাজ মনে করি ওটা তো আমার প্রাপ্য, ওগুলো আমার পাওনা। যদি ওগুলো আমার জীবনে অর্জন না করতে পারি, তাহলে রাসূলুল্লাহকে কতটা ভালোবাসবো। ওরা আমার গালাগালি করছে, এই বলছে সেই বলছে, আরে ওগুলো তো আমার নবীর উপরেও দেয়া হয়েছিল। আমার নবী তো কষ্ট পাননি। নবী কষ্ট পেয়েছে কোথায়? যে আমি হকটাকে ওদের কাছে দিতে চাইলাম, ওরা ঘুরিয়ে আমাকে না হক বলল। এই কথা বুঝতে পারছেন না? আল্লাহ নবী যখন বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, ও আমার মক্কাবাসীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যদি জবান দিয়ে একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমি নবী জানিয়ে দিলাম, যদি জবান দিয়ে তোমরা পড়ে নাও নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন অবশ্যই আল্লাহ রহমতের জান্নাতে যাবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী চেয়ারের আশা করেননি, টাকার কথা বলেননি, নবী আমার সম্মানের কথা বলেননি। ওই সমস্ত বিপদগামী মানুষগুলো, মানুষ রূপে হিংস্র ক্যারেক্টারওয়ালা জন্তুগুলো আমার নবী চেয়েছিলেন মানুষ বানাতে। তিনি জানতেন এরা যদি একবার নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, এটা যদি একবার পড়ে নেয়, এরা যদি অন্তরে একবার বিশ্বাস করে নেয়, তাহলে 360টা দেবতার মূর্তি আর থাকবে না। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? একজনই দরকার মিটে যাবে, 360-এর কাছে যাওয়ার দরকার নেই। মানুষজন যখন একটা জায়গায় অবস্থান করবে, তার নিরাপত্তা সব থেকে বেশি বাড়বে। সুবহানাল্লাহ বলেন, জোরে বললেন না? এই আজকে জালসা মাহফিল দিয়ে উদাহরণ দেয়া যায়। যতক্ষণ এই মজলিসের ভিতরে অবস্থান করবেন ততক্ষণ আপনি নিরাপদ। কিসের নিরাপদ? আপনার জীবনে এই 2 ঘন্টা 4 ঘন্টা আর পাপ জড়ালো না। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? যতক্ষণ এই মজলিসে অবস্থান করবেন আপনি নিরাপদ। কি থেকে? শয়তানের ওয়াসওয়াসা থেকে। বিশ্বনবীর লক্ষ্য, যদি কলেমাটা একবার তাদের জীবনে ধারণ করে নেয়, অন্তত তারা একটা জায়গায় তারা নিজেদের জিন্দেগিটা তৈরি করতে পারবে। অর্থাৎ তাদের জীবনে যে উচ্ছৃঙ্খল, অস্থিরতা, মারামারি, কাটাকাটি, ইজ্জত নিয়ে টানাটানি, জিনা, ব্যভিচার, ঘুষ, জুলুম করা, মানুষের উপরে কর্তৃত্ব জাহির করা, এগুলো অন্তত বন্ধ হয়ে যাবে। আর এটা যখন বন্ধ হবে, এমনি এই অমানুষগুলো মানুষের রূপ নেবে। একবার জোরে বলবো, একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। এটাই তো ছিল বিশ্বনবীর মিশন। কিন্তু আমাদের লক্ষ্য তো আলাদা হয়ে গেছে, আমাদের লক্ষ্য আলাদা হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হুজুর যাকাত আদায় করবে, হজ আদায় করবে, বড় বড় মসজিদ বানাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, টুপি পরবে, দাড়ি রাখবে, জুব্বা পরিধান করবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, অথচ আল্লাহকে ভয় করেন বলা মুসলমানের অভাব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন অলির রিবা, তার কারণ হয়ে যাবে সুদ। ও আমার সাহাবীরা, তখন মুসলমানের ঘরে ঘরে, আমার উম্মতের ঘরে ঘরে সে সুদের লেনদেন শুরু হয়ে যাবে। মুসলমানেরা সুদের লেনদেনকারী হয়ে যাবে। তখন ওদের মসজিদগুলো হবে মডিফাই, বিউটিশিয়ান মসজিদ হবে, কিন্তু মসজিদের আমানত থাকবে না। কিসের লেনদেনকারী হবে? হচ্ছে জিনা করা আর জিনা করা দেখা আলাদা গুনাহ, আলাদা গুনাহ, দুজন নারী একই গুনাহ। চুরি করা আর চুরি করা দেখা, দেখে চুপ করে থাকা, প্রতিবাদ না করা, ওখান থেকে পালিয়ে না যাওয়া, ওই চোর আর দেখনেওয়ালা ব্যক্তিটা একই। রাগ করছেন? এখন বলতে পারেন ভাইজান এই কথা কেন বললেন? আমি এই জন্য বললাম, বউটা তো আপনার, কথা বলছেন না, বউটাতে যে আপনার বউ যখন মহিলা সমিতি বন্ধন গ্রুপের লোন জমা দিতে যায়, নিঃসন্দেহে ওর সঙ্গে অতপ্রত ভাবে আপনি জড়িত। কথা বলছেন না কেন? কান টানলে মাথা তো আগে আসবে, কিন্তু গোটা বডি আসবে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সুদের লেনদেন করার কারণে আর কি কি হবে? ও নজর
নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এবার আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এই সুদের লেনদেনকারী করনেওয়ালা ব্যক্তিটার অন্তর থেকে ঈমানি সম্পদ এক নাম্বার হলো, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। ঈমানের প্রথম অঙ্গ, সেটাই ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ সুদের লেনদেনকারীর ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে। ঈমানের 70টার উপরে শাখা আছে, কটা? কোন রিওয়ায়েতে আরো বেশি। প্রথম নম্বরে বলা আছে ঈমানের প্রথম শাখা, ঈমান প্রতিস্থাপন করতে গেলে যেটার প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ যেটা জায়গা, সেটা হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয়। বিশ্বনবী বললেন যারা এই সুদের লেনদেনকারী হয় এদের ভেতরে আর আল্লাহর ভয় থাকবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ঈমানের দ্বিতীয় নম্বর স্তম্ভ, ঈমানের দ্বিতীয় নম্বর শাখা হলো আল্লাহর উপরে ভরসা রাখা। কিন্তু মানুষ যখন সুদের লেনদেনকারী হয়ে যাবে, ওর ভিতর থেকে দ্বিতীয় নম্বর ঈমানি সম্পদের জায়গাটাও ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহর প্রতি আর ভরসা রাখবে না, ও দুনিয়ার হারাম খোর, দুনিয়ার সমস্ত বেদিন বেঈমানদের প্রতি আস্থা ভরসা তৈরি করবে, আল্লাহর উপরে আর ভরসাটা থাকবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আজকের মুসলমানদের যদি জিজ্ঞাসা করা হয় হঠাৎ করে এত টাকার মালিক হলি কি করে, সঙ্গে 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 বলতে থাকে এমনি হয়নি ভাই। ভালো গাড়ি কিনলি কি করে? এমনি কিনতে পারিনি ভাই, যদি লোন না নিতাম আমার এই গাড়িটা কেনা হতো না। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমি যদি হোম লোন না নিতাম আমার ঘরটার ছাদাটা হতো না। আমি যদি এমনি করে কৃষি লোন যদি না নিতাম, কৃষি ঋণ যদি না নিতাম, আমার চাষাবাদ ভালো হতো না। এগুলো হচ্ছে তো, এ কথা বলছেন না? আপনাদের রাগ হচ্ছে, কিন্তু কি করব বলেন? আমি কি কাহিনী শুনিয়ে দিয়ে চলে যাব? কবরে ঠ্যাঙানি কে খাবে? আপনারা মারেন, আমার আর কিচ্ছু বলবো না, কিন্তু কবরে মার খাতি রাজি না। কবরটা সাংঘাতিক জায়গা যে রে ভাই, কবরটা সাংঘাতিক একটা জায়গা। ওই 3.5 হাত বাই 2.5 হাত, ও জায়গা সহ্য করার মতো ক্ষমতা নেই। বিশ্বনবী বললেন ঈমানি নাম্বারের তৃতীয় শাখা, ঈমানের তৃতীয় শাখা কি? আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। লজ্জাটাই হারাম খানেওয়ালা, হারাম দেনেওয়ালার ভিতর থেকে ঈমানের সিম্পটম, নমুনা হলো, শাখা হলো লজ্জা। হায়াটা তার শেষ হয়ে যাবে। লজ্জা আছে বলে মনে হয় না? আছে, এখনো সাতুলিয়া এলাকায় আছে লজ্জা নেই? হ্যাঁ, লজ্জা আছে। লজ্জা না থাকলে বোরখা পরে মেলায় যায়, আলোচনা বুঝে না। আমাদের ঘরের মা বোনেদের লজ্জা যদি না থাকে, এরা বোরখা পরে আবার ওই নাগরদোলায় চাপে। লজ্জা আছে ভাই, ও লজ্জা না লজ্জাবতী গাছ কোনটা? পশ্চিম মেদিনীপুর গড়বেতায় জলসা করতে গিয়েছি, ছেলেরা বললো ভাইজান একটু তাড়াতাড়ি আসবেন, মেদিনীপুরেই আছেন যখন, কালকে আর বাড়ি যাবেন না, আপনি আজকে আমাদের ঘরেতে চলে আসবেন, সকাল সকাল থেকে জলসা সেরে এখানে থাকবেন, সারাদিনটা আপনাকে নিয়ে একটু জঙ্গল বেড়াবো, একটু ঘুরবো। আর আমি সত্যি সুযোগ তো পাইনি, আমি দেখলাম হয়তো ভালো বুদ্ধি, তেল খরচাটা বেঁচে যাবেন। 24 পরগনা থেকে সেই কোথায়, সেই পশ্চিম মেদিনীপুর, বুঝতে পারছেন না? কমপক্ষে 2700-2800 টাকার তেল তো বাঁচবে, তার সঙ্গে বিশ্রামটাও আপনার হয়ে যাবে, পরিশ্রমটাও কমে যাবে, তার সঙ্গে খাওয়া ফ্রি। বলে না,
যে আমার নজনা যুবকেরা, আমি কি করলাম, আমি বললাম ভাই ইনশাল্লাহ টেনশন লিস নিয়ে আমি যাচ্ছি। আমরা ৩-৪ জন ছিলাম আমার সঙ্গে, সবাই গেলাম। ওরা সব আমাকে ঘুরতে নিয়ে গেল কোথায়, সেই গড়বেতার জঙ্গলে। জঙ্গলের ভিতরে ঢুকেছি তো গিয়ে দেখি ওই হাতির পায়খানা ফায়খানা সব পড়ে আছে, সব জন্তু জানোয়ার আছে বোঝা যাচ্ছে। গিয়ে দেখলাম একটা জিনিস, অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সেটা হলো লজ্জাবতী গাছ। টোটাল জঙ্গলটা পুরো লজ্জাবতী গাছে ভর্তি। তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি, ওই জন্যই বোধহয় আমাদের অধিকার নেই। লজ্জা পালিয়ে কোথায়, কথা বলে না তো, ওয়াজ বুঝতে পারে না, ওয়াজ বোঝা যাচ্ছে না। লজ্জা এখন কোথায়, জঙ্গলে। ইস কি সিচুয়েশন আমরা পার করছি। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই সোনার মানিকেরা, ও নজনেরা, যুবকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আমি নবী জানিয়ে দিলাম। চতুর্থ নাম্বার হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ঈমানের একটি অঙ্গ। ও নজনেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা এমনি করে সুদের কারবার করে বা সুদের জিনিস খায়, হারাম খায়, এক কথা গায়, ওদের ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতটাও শেষ হয়ে যায়। তাহলে প্রথমে আপনার ভিতরে আল্লাহর ভয় নেই, দ্বিতীয় আপনার উপর আল্লাহর ভরসা নেই, আল্লাহর ভরসা আপনার প্রতি আর নেই, আপনার আর আল্লাহর প্রতি ভরসা নেই, তৃতীয় নম্বর লজ্জা নেই, চতুর্থ নম্বর নবীর মহব্বত নেই। এবার আপনি নামাজ পড়ে যাবেন কোথায় বলেন? ভাই সামনের দিকে সরে আসেন না রে ভাই, সামনটা একটু খালি খালি। হ্যাঁ, সব ভাইরা আসছে, বসতে পারছে না, ভিতরে চলে আসে। মহব্বতের সাথে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, এগিয়ে আসে। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো। ওয়া আলা আলি, ভাইরা যারা দাঁড়িয়ে রয়েছেন এসে বসা যাবে না? আপনারা সব ব্যালকনিতে বসে, চাচাও বসে আছে, লাইটটাও চোখে মেরে রেখেছে। ওখানে আছে না, কজন আছে? আসেন না আপনারা, ওখানে দাঁড়িয়ে রয়েছেন সব আলাদা লোক নাকি রে ভাই? হ্যাঁ, সব ভিতরে চলে আসেন। জি, রাগঝাল আছে, সে পরে মেটালি হবে না, জলসার মাহফিলটাকে শেষ হোক। এই কথা ঠিক না ভুল যদি বলে? যে আমার নজরা যুবকেরা, উচ্চ আওয়াজে জানারা আছি, প্রাণ খুলি উচ্চ আওয়াজে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি, দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। যদি বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না? ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দেন মহব্বতের সঙ্গে, ওয়া আলা আলি, নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বজে খাজরা দেখে ঈমান বেড়ে যায়।
যায়, জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, ওয়া আলা আলি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চাইলাম, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি হারামের লেনদেন করেছেন। আপনার জীবনের সব থেকে বড় জিনিস সেটা হলো ঈমানি সম্পদ। ওই ঈমানি সম্পদটা শুধু শেষ হবে না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সুদের কারবার করার কারণে, হারামের লেনদেন করার কারণে আপনার ঘর থেকে বড় একটা নিয়ামত আল্লাহ উঠিয়ে নেন। সেই নিয়ামতের নাম হলো শান্তি। উঠিয়ে নেবে শান্তি। একজন উঠে দাঁড়ান যে ভাই শাহনাজ ভাই, আপনার কথাটা ঠিক না, আমি লোন নিয়ে বা বন্ধন গ্রুপ বা মহিলা সমিতি করে খুব শান্তিতে ঘুমাই। পারবেন? বলার ক্ষমতা নেই, কারণ বুধবার আর বৃহস্পতিবার আসলি মাথায় যেন বাস পড়ে, টাকা কই। কথা বলছেন না? কচির বাপের জানা পড়ে তার থেকে বেশি ওর মা, কারণ ও জানে যদি এই সপ্তাহে না যায় শাশিওর আমার বাড়ি আসবে। বলে না, তাহলে শান্তিতে ঘুমাচ্ছেন। নবীর পাক জবানের কলগুলোকে ফলো করেন। আমি একটু বিশ্লেষণ করে বোঝাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো বুঝতে? নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় বড় নিয়ামত আপনার কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে। তার সেই বড় নিয়ামতটা কি? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই হারামের লেনদেনকারীর ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে আর মহাব্বত থাকে না। ও নজনেরা, যুবকেরা, স্বামী স্ত্রীকে আপনার সন্দেহের জায়গা রেখে দেয় এবং স্ত্রীকে স্বামী সন্দেহ করে, একে অপরকে কেউ আর বিশ্বাস করতে চায় না। তাহলে বিয়ে করেছেন কি করতে? স্বামী স্ত্রী শুধু নামে পরিচয় দেওয়ার জন্য, একে অপরের ডিফেন্সিভ এবং কনফিডেন্সের সঙ্গে সংসার একটা জায়গায় স্থিত করার জন্য। সেই জন্য তো বিয়ে। মনের কষ্টটাকে শেয়ার করার জন্য একজন অংশীদারত্ব খুঁজে নেওয়ার নাম হচ্ছে তো বিয়ে। এই কথা বলছেন না কেন? বিপদ আপদে পাশে এসে দাঁড়াবে, এটার নামই তো বিয়ে। শত কষ্টের মাঝখানে কেউ পোষণ করার কেউ না থাক, অন্তত কিছু না হলেও দুনিয়ায় নিজের পাশে শয়ন কক্ষে শুয়ে থাকা ওই বিবিটাই তো আমার সান্ত্বনা দেওয়ার একটা কেন্দ্র। এই জায়গায় আছে কথা বলে না তো। সুদ কেন হারাম একটু একটু করে আপনাদের বোঝাচ্ছি। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুধু তাই নয়, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আপনার ঘর তৈরি করা, আপনি ভালো প্লাস্টার করে মোজাইক করা ঘর বানিয়েছেন, সুন্দর করে রংচং করে বানিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহর পাক জবানের হাদিসের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায়, হারাম টাকার ধার কর্জ করে আপনি যেমন ঘরটা বানিয়েছেন, ওই ঘরটায় আপনি ইবাদত করবেন, ওই ইবাদতের ভিতরে কোনো মজা পাবেন না। ও নজনেরা, যুবকেরা, নামাজ পড়তে হয় তাই পড়েন, রোজা রাখতে হয় তাই রাখেন, হজ করতে হয় তাই করেন, যাকাত দিতে হয় তাই দেন, এর ভিতরে কোনো প্রশান্তি লাভ করা সম্ভব নয়। হারামের লেনদেনকারী ব্যক্তি হজে যাচ্ছে, গিয়ে ওখানে গিয়েও ঝামেলা করছে। আমার নিজে চোখে দেখা, আমি তো একবার না, আপনাদের নেক দুয়ায় 3 বার আল্লাহ নিয়ে গেছে আল্লাহর খানায় কাবায়।
আবার এই মাহে রমজানে আল্লাহ যদি হায়াতে রাখে, যে পরিমাণে চক্রান্ত চলছে, রমজান পর্যন্ত যাব বলে ভরসা নেয় না, তবে আল্লাহর উপরে ভরসা আছে। টাকা জমা দিয়েছি, মাহে রমজানে আবার যাব। তো 2023-এ ফরজ হজে গিয়ে দেখলাম হারামখোর যে কটা হাজি, হারাম মালের টাকা, হারাম টাকা নিয়ে যারা হজে গিয়েছে, আলামত দেখলি বোঝা যায়। কথা বলছেন কেন? যে ওখান থেকে খানায় কাবা তওয়াফ করে এসে আপনার এই সাফা মারওয়া সাই করে, হাজারে আসওয়াদে বুসা দিয়ে, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, মিনা মুজদালিফা আরাফার ওকুফে আরাফা সব শেষ করে, জামারাতে শয়তানকে কাকন নিক্ষেপ করে, নেড়া হয়ে কুরবানি দিয়ে বাড়ি আসলে সকলেই এক চান্সে হাজি বলবে, এটার সন্দেহ নেই। কিন্তু তোর হজ কিন্তু ওই মাথার উপর পর্যন্ত যায়নি। কারণ সমাজে এটা আমরা উলামারা, আলেমরা, বক্তারা, লেকচারাররা আমরা ভেঙে ফুটে আপনাদের বোঝাইনি যে হারামখোরের জন্য, হারাম মালদারের জন্য হজ ফরজ নয়, হারাম মালদারের জন্য যাকাত ফরজ নয়, হারাম মালদারের জন্য কুরবানি ওয়াজিব নয়। এটা আমরা একবারও এই মাহফিলে অন ক্যামেরায় চ্যালেঞ্জের সঙ্গে সমাজকে আমরা বার্তা দেইনি, যার কারণে হারামখোররা মসজিদ দখল করেছে, হারামখোরেরা এখন হজে অধিকাংশ যাচ্ছে, হারামখোরেরা এখন বেশি বেশি উমরায় চলে যাচ্ছে, কারণ তারা এই অস্থায়ী শুনেছে বাবা একবার হজে গেলে সমস্ত গুনাহ মাফ। এই কথা বলছেন না কেন? আমি ঠিক বলিস না ভুল বলিস? শত্রু বাড়বে না মানে বাড়িয়ে লোভ, এই কথা বলে না কেন? বলে শরীয়তের কোন অ্যাঙ্গেল থেকে, কোন জায়গা থেকে বলা আছে হারাম মালদারের জন্য কুরবানি করা ওয়াজিব? বরঞ্চ হারাম, হারাম মালদারের জন্য কুরবানি দেওয়া হারাম। ওর ওই কুরবানিকৃত পশুর গোশত, আপনার জীবের গোশত খাওয়াটাও এলাকাবাসীর জন্য হারাম। এ ফতোয়া শুনেছেন জীবনে? কেউ দেয়নি। কথা বলছেন না কেন? জীবনে শুনেছেন? বিরাট বড় বড় গাড্ডার মাওলানা বলো, মুসামাতি বসলি মরে যায়, এরকম এরকম এলমের গরম দেখা এসছে যে, কিন্তু এই কথা থ্রো করার ক্ষমতা নেই। কারণ ভেতরে খোঁজ নিয়ে দেখেন বড় বড় হারামখোরের হাতে হাত দিয়ে বায়াতে বসে রয়েছে। কথা বলছেন না কেন? শাহনাজের বিরুদ্ধে আন্দোলন হবে না মানে আন্দোলন করিয়ে ছাড়বো। বলেন আই ক্যান চ্যালেঞ্জ অন ক্যামেরায় বলছি, কোন হারাম মালদারের জন্য শরীয়তে যাকাত ফরজ করেননি, কোন হারাম মালদারের জন্য কুরবানি ওয়াজিব করেননি, কোন হারাম মালদারের জন্য আপনার হজকে ফরজ করেননি, কোন হারাম মালদারের জন্য মসজিদেতে দান করাটাও আল্লাহ ইবাদত বলে ঘোষণা করেননি। যদি দেখাতে পারেন গর্দান দিয়ে দেব। অন ক্যামেরায় যাচ্ছি, অ্যাঙ্গেল ঘোরালি হবে না। জিজ্ঞাসা করবো বাপের নাম আর বলবেন নানির নাম, চলবে না। কথা বলছেন না কেন? জিজ্ঞাসা করছি বাপের নাম, প্রশ্ন করছি এক, আর উত্তর দিচ্ছে আমার বাড়ি কাশীপুর। প্রশ্ন করছি ভাই আপনার নাম কি? বলছে আমার বাড়ি কাশীপুর। উত্তর দেশ তো? কথা বলছেন না কেন? মলি সাহেবের চতুরতা, মলি সাহেবগিরি তোর ঘোচাবে কবরে ঢোক। সাধারণ মানুষ নিয়ে নিয়ে খেলা করছিস তো, তোর সাইজ করবে, তুই ইন্তজার কর। কিছু কিছু সময় তোর হসপিটালে ভর্তি হতে হয়, কিছু কিছু সময় ডাক্তারের সাহায্য নিয়ে ওষুধ খেতে হয়। তোর জ্ঞান রাখা উচিত, হায়াত যে কোনো মুহূর্তে শেষ হতে পারে। তোর এই ভয়টা নি, তুই দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছিস, আসক্ত হয়ে গেছিস, সেই জন্য এর বিরোধিতা করে কথা বলবার মতো তোর ক্ষমতা নেই। তোর এলেম কি হবে? তোর এলেম আল্লাহ তোর মুখে ছুঁড়ে মারবে। অপেক্ষায় থাক মৌত পর্যন্ত। আল্লামা হুজুর ইচ্ছা করলে ফতোয়া আমিনিয়াটা না লিখতে পারতেন। এই কথা বলছেন না কেন? ফতোয়া আমিনিয়া 8টা খণ্ডে বিভক্ত, না লিখতে পারতেন তো? কথা বলছেন না কেন? কি দরকার ছিল অত কড়া কড়া মশলা, কড়া কড়া ফতোয়া দেওয়ার প্রশ্ন ছিল? যে কি কড়া কড়া, দুটো একটা বলবো, এই দুটো একটা বলবো, জোরে বলেন না। হুজুর ফতোয়া দিচ্ছে সুদখোরের বাড়ি খাওয়া হারাম, সুদখোরের সঙ্গে আত্মীয়তা করা হারাম, সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ও জানাজা পড়া ইমানদার নামাজীদের জন্য নাজায়েজ, এবং
মুসলমানদের কবরস্থানে দাফন করার জন্য শরীয়তে বৈধতা দেয় না, এরকম কড়া ফতোয়া দেওয়ার দরকার ছিল? আল্লামা রুহুল আমিনের ভক্ত মুরিদ কমে যাবে এই চিন্তা ছিল না? তুমি বড্ড চিন্তা করো না, তুমি বড্ড চিন্তা করো। লোক আমায় খারাপ বলবে, লোক আমাকে ছিছি করবে, না দরকার নেই, দরকার নেই, আমার দাওয়াত কমে যাবে, এলাকায় কেউ আমার হুজুর বলে ডাকবে না। ও তাহলে তুমি দুনিয়ার সেই হুজুর, রাসূলুল্লাহ যে হুজুরির কথা বলে গেছে জাহান্নামী, সেই জাহান্নামী হুজুর তো তুমি? অসুবিধা নেই, কিন্তু এই আন্দোলন চলবে, এই কথা বলছেন। যতদিন না পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় ততদিন পৃথিবীর জমিনেতে আল্লাহ এই রকম হক বান্দাদেরকে জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ নিজে হাতে নিয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একজনকে মারবি, একজন দুনিয়া থেকে যাবে, এই ওমরের উত্তরসূরিরা, এই হযরতে শেরে খোদা আলীর উত্তরসূরিরা, হযরতে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা পৃথিবীর জমিনে যতদিন থাকবে এই মুনাফিকদের চিহ্নিত করেই এরা দুনিয়া থেকে এক এক করে বিদায় নেবে। এদেরকে যখন পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়া হবে তোদেরও বেঁচে থাকার অধিকার আল্লাহ রাখবে না, তামাম পৃথিবীটা আমার আল্লাহ ফানা করে দেবে, ধ্বংস করে দেবে। কিন্তু ইমানদারের মর্যাদা আল্লাহ সব সময় চন্দ্রের ন্যায় স্পষ্ট উজ্জ্বল করে রেখে দেবে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে চলে, দালালি করে চলে না। দালালি করে চলে না, ঈমান নিয়ে চলে। নির্ভীচিত্তে চিতিয়ে গুলি খাওয়া মানুষ এ শিখিয়ে গেছে, বুক চিতিয়ে তীর খাওয়া মানুষ এ শিখিয়ে গেছে দুনিয়ার জমিনে অন্যায়কে প্রতিহত করতে গিয়ে যদি নিজের সিনাটাকে ঢাল বানানোর প্রয়োজন হয় ঢাল বানিয়ে দিও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ বলছি, তোর ওই বুক চিতিয়ে তীর খাওয়াটা, তোর ওই নীরবে গুলি খাওয়াটা, তোর ওই দুনিয়ার জমিনে মার্ডার হওয়াটা, তুই মরে যাসনি। আমি আল্লাহ বলছি, আমার জন্য মরেছিস, আমার হাবিবের জন্য মরেছিস, দুনিয়ার জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য মরেছিস। তুই হলি আমি আল্লাহর কাছে জিন্দা। একবার জোরে বলে। শত চেষ্টা করলেও পারবে না, শত চেষ্টা করলেও পারবে না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আমরা ভক্ত মুরিদ দাবি করি, সেটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালাবো। এই বলুন ইনশাআল্লাহ। জোরে বল না রে বাপ ইনশাআল্লাহ। এই এখন বাইরে বিচার নে কচিরা, এই চটলারা এখন বিচার নে, এই ভেতরটাকে বন্ধ হোক, ভেতরটাকে ভর্তি হোক নাকি? হ্যাঁ ভিতরে চলে সামনে চলে আয় না রে বাপ। হ্যাঁ তোদের ফাঁকায় বেরোতে দেবে না, মানে মাঝে মাঝে দুই এক ফোঁটা করে আল্লাহ ফেলছে, বলো যে ভেতরে ঢোক। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝে নেন, আলোচনা বুঝুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, শুধু তাই নয় ও মুসলমানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় যখন হারামের লেনদেন হবে ঘরের ভিতরে জিকির আজকারের আওয়াজটা উঠে যাবে। আজ থেকে 30-35 বছর আগে মাটির ঘর ছিল, সাতুলিয়ার মুসলমানদের মাটির ঘর ছিল। ওই মাটির ঘরের ভিতর থেকে সকালবেলা অথবা দুপুর বেলা কিংবা সন্ধ্যা বেলা মাগরিবের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করে ঘরের মহিলারা অর্থাৎ দাদি নানি খালা ফুফিরা হলেও একদিনে কোরআন তেলাওয়াত করত। গুনগুন সুরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। ও মুসলমানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও মুসলমান ভাই বাবাজিরা, আজকে 30 বছর পরে, আজকে 30 বছর পরে আমাদের সাতুলিয়া শুধু নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে প্রায় কিছু না হলেও 70% মানুষের, 75% মানুষের পাকা ঘর হয়ে গেছে। মুসলমানদের ভিতরে তারা পাকা ঘর করে ফেলেছে। সকাল সন্ধ্যা রাতে, গভীর রাতে ওই পাকা ঘরের পাশ দিয়ে যান, কোন কোরআনের আওয়াজ তো পাবেন না, বরঞ্চ ওই ঘরের ভিতর থেকে হিন্দি গানের আওয়াজ পেয়ে যাবেন। রাসূলুল্লাহর হাদিসটা সত্য হচ্ছে না? নবী বললেন ঘর সুন্দর হবে, জিকির আউট হয়ে যাবে। মুসলমানদের ঘরে আর জিকির হয়? জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকির শুধু না, কোরআনটাও হলো জিকির। কোরআন তেলাওয়াত করাটাও
জিকির। আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী বললেন তাহলে 1 নাম্বার স্বামী স্ত্রীর মিল মহব্বতটা উঠে যাবে, ঘরের শান্তি উঠে যাবে, ঘরের স্বামী স্ত্রীর ভিতরে সন্দেহের বাতাবরণ তৈরি হবে। 4 নম্বর কি বললাম ঘরের ভিতর থেকে শান্তিটা উঠে নয়, ঘরের ভিতর থেকে ইবাদতের মজা উঠে যাবে। অর্থাৎ নামাজ পড়বে ঘরের মেয়েরা, কিন্তু ইবাদতের ভিতরে কোনো মন মানসিকতা থাকবে না, কারণ ঘরটা রিপেয়ার হয়েছে, ঘরটা তৈরি হয়েছে সম্পূর্ণ হারামের দ্বারস্থ। মাঝখানে আর একটা কথা কি বললাম, মসজিদের আমানত থাকবে না। কিসের আমানত বাপ? মসজিদের আমানত। মসজিদের আমানত কি জানেন? বলবো বাবাজি, বলবো। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা মা ও বোনেরা, মসজিদের আমানত নাম্বার 1, যে জায়গায় মসজিদ বানাবেন ওই জায়গাটা মেরে লেওয়া, কেড়ে লেওয়া, ভাগরা করা জায়গা যেন না হয়, ওই জায়গাটা বিশুদ্ধ জায়গা যেন হয়, ওই জায়গাটা মেরে লেওয়া, কেড়ে লেওয়া, ভেস্টেড ল্যান্ড যেন না হয়। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা মা ও বোনেরা, 2 নাম্বার আমানত হলো মসজিদের যে কনস্ট্রাকশন তৈরি হবে, স্ট্রাকচার বডি তৈরি করতে গিয়ে, ওর গঠন করতে গিয়ে যত মাল মেটেরিয়ালস, টাকা পয়সা ব্যয় করা হবে, ওদের ওই ভিতরে ওই টাকা পয়সা মালের ভিতরে যেন যারা পরিমাণে হারাম যেন না ঢুকে যায়। ও নজরেরা, যুবকেরা, 3 নম্বর মসজিদের আমানত হলো মসজিদের পরিচালক যারা হবে ওরা যেন শরিয়াত বিরোধী মানুষ না হয়, অর্থাৎ নামাজি ব্যক্তি হবে, সুন্নতি লেবাসের উপরে চলনেওয়ালা ব্যক্তি হবে। শুধু তাই নয়, কোন কারণে যদি ইমাম সাহেব ছুটিতে চলে যায়, ওই ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা যাদের আছে, এদের দ্বারা এই মসজিদ চালনা করা হলো আমানত। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আছে এসব? বিশ্বনবী কি বলছে? আমানতের খেয়ানত হয়ে যাবে, মসজিদের আমানত থাকবে না। মসজিদগুলো অথচ রংচং খুব সুন্দর চাকচিক্যময় হবে, মসজিদে নামাজ পড়বে মুসল্লি, গ্যাদারিং জাম হবে, গ্যাদারিং হবে, কিন্তু মসজিদের মুসল্লিদের মসজিদের ভিতরে আর অন্তর থাকবে না।